বিরতির পর স্বাগত আবারও যাচ্ছি রাতের বাংলাদেশের আরো খবরে। ইংরেজি নববর্ষের দিনে আতশবাজি থেকে লাগা আগুনে ফিলিপাইনে পুড়ে গেছে অন্তত 1000-এরও বেশি কুড়ে ঘর। এরই মধ্যে আগুনে দগ্ধ হয়ে প্রাণ গেছে একজনের, আহত হয়েছেন অন্তত 380 জন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন মধ্যরাতে নববর্ষের প্রথম প্রহর উদযাপনের সময় আতশবাজি থেকে এই আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে রাজধানী ম্যানিলা টন্ডো শহরের বস্তি এলাকায়। কয়েক ঘন্টার ব্যবধানেই পুরোপুরি পুড়ে যায় অসংখ্য ঘরবাড়ি। কয়েক ঘন্টার চেষ্টার পর দমকল বাহিনীর কর্মীরা এসে আগুন নেভাতে সক্ষম হন। আহতদের ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। যমুনা ফিউচার পার্কের ফিউচার ফিটনেসের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে মিস্টার বাংলাদেশ নাজমুস সাকিবকে। এবছর বডি বিল্ডিং ফেডারেশনের আয়োজনে হওয়া মিস্টার বাংলাদেশ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হন সাকিব। এর আগে 2013-তে বাংলাদেশ গেমস এবং মিস্টার মাসলম্যান 2014 পুরস্কারও জেতেন তিনি। দেশের অত্যাধুনিক সুবিধা সম্পন্ন যমুনা ফিউচার পার্কের ফিউচার ফিটনেস জিমে নিয়মিতই অনুশীলন করেন নাজমুস সাকিব। ফিউচার ফিটনেসটা হলো এশিয়ার ভিতরে সবচেয়ে লার্জেস্ট কর্পোরেট একটা জিম। আর এখানকার যে আধুনিক ইকুইপমেন্ট তারপরে এনভায়রনমেন্ট সব কিছু মিলিয়ে আমাকে অভিযোগ করতে আমাকে ভালো পর্যায়ে নিয়ে আসে। সাফভেনু ত্রিবাদ্রম শহরের কাছে নয়নাভিরাম সমুদ্র সৈকত কোভালাম। নিভৃত নির্জনে যেন অপরূপ সৌন্দর্যের আঁচল বিছিয়ে কাছে ডাকে ভারতের এই সমুদ্র সৈকত। নতুন বছর উপলক্ষে যে সৈকত হয়ে উঠেছে পর্যটন আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু। ভারতের কোভালাম বিচ ঘুরে বিস্তারিত জানাচ্ছেন এহতেশাম সবুজ, আর ক্যামেরা ছিলেন রেজওয়ান বাঁধন। সমুদ্র তীরের লাইট হাউস থেকে দিগন্ত বিস্তৃত সমুদ্র বেলার অপরূপ ছবি মনে আঁকা হয়ে যায় নিমিষেই। শান্ত নিবিড় ঢেউ যেন মায়াবী ঢঙে আলতো হাওয়ায় মিশে যায় সৈকতের বুকে। খুব বেশি বড় না হলেও এই লাইট হাউস বিচই কোভালামের সবচেয়ে জনপ্রিয়। Everyone is like in celebration mood, so it's really wonderful and awesome. Kids can enjoy. We come here often. It's a nice beach, lovely place, and to celebrate New Year, there can be nothing great than this. দিনের একটা নির্দিষ্ট সময় 118 ফুট উঁচু লাইট হাউসে প্রবেশ করতে পারেন পর্যটকরা, যেখানে পাখির চোখে সমুদ্র দেখার অনুভূতি নিতে পারেন তারা। অপূর্ব সৈকতে নীল সমুদ্র ছুঁয়ে যায় রূপালী বেলাভূমি, পাহাড় ঘেরা পরিবেশ, সবুজের সমারোহ, উপরে নীল আকাশ, সব মিলিয়ে যেন এক মায়ার জাল ছড়িয়েছে এই কোভালাম বিচ। আর তাই তো তাকে বলা হয় দক্ষিণের স্বর্গ। কোভালামকে ভাগ করা হয়েছে 3টি বিচে, বাকি দুটি হলো সমুদ্র বিচ আর হাওয়া বিচ। সমুদ্র বিচ থেকেই সমুদ্রকে অতি আদিম মনে হয়, আর হাওয়া বিচে চলে জেলেদের মৎস্য শিকার। 1920 সালে এর পরিচিতি ঘটলেও গত 3 দশকে পর্যটন কেন্দ্র হিসেবে আলাদা জনপ্রিয়তা পায় কোভালাম বিচ। শুধু ভারত নয়, বিশ্ব পর্যটনের আকর্ষণের অন্যতম কেন্দ্রবিন্দু এখন কেরালার নয়নাভিরাম এই বিচ। It's a beautiful place. We have beautiful people and beaches. We're here on a family holiday. We're staying at a hotel up there, big group of us, and really lucky to be here. যারা একটু নির্জনতায় আপন মনে সমুদ্র বিলাসে হারাতে চায়, তাদের জন্যই হয়তো ভারতের কোভালাম সমুদ্র সৈকত দুহাত বাড়িয়ে অপেক্ষায়। এহতেশাম সবুজ, যমুনা স্পোর্টস, কেরালা, ভারত। শিশু কিশোররা নতুন প্রজন্মকে বিশ্বমানের শিক্ষায় গড়ে তোলার অঙ্গীকার। পেয়েছি তো নতুন বই পেয়ে আমার খুব ভালো লাগছে। নতুন বই পেয়ে খুব খুশি হয়েছি। সারা বছর জন্য এই বই আমি ঠিক মতো পড়তে পারি। মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী। পণ্যের বহুমুখীকরণ ও নতুন বাজার খোঁজার তাগিদ। পৌরসভা নির্বাচনে ভোট ডাকাতি করে জয়ী মেয়ররা অচিরেই ক্ষমতাচ্যুত হবেন, হুঁশিয়ারি খালেদা জিয়ার। কারচুপির দায় সরকারকে নিতে হবে। 2015 সালে দেশের মানবাধিকার পরিস্থিতি ছিল উদ্বেগজনক। পর্যবেক্ষণ আশুকের, আইন শৃঙ্খলা বাহিনীর সমালোচনা।
দিল্লিতে দূষণ কমাতে গাড়ি চলাচলে অভিনব বিধিনিষেধ, জোর বেজোর নিয়মে চলবে ব্যক্তিগত যানবাহন। এই ছিল আজকের রাতের বাংলাদেশে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি।